কি আবার অন্যদা কান্নাকাটি করছো কেন? কি হয়েছে এত কান্নাকাটি করছো তুমি? বুঝতে পারছি তোমার কান্নার কারণ। পেঁয়াজ আমাকে কাঁদিয়ে দিল রে। তাই তো, পেঁয়াজ কাটছো তাই? বলো আছে কি আছে আমাদের আজকে কি আছে? আজকে আমাদের তোর দয়ায় আমাদের একটা পিকনিক আছে। পিকনিক আমার দয়ায়? না না, সবাই মিলে আমরা একটা পিকনিক করছি, এটাই অনেক, আর কিছু না। তুই যে একটা এতদিন পরে আমাদেরকে ডেট দিয়েছিস এটার জন্য সত্যি কিন্তু আমাদের এই পিকনিকটা আমরা যে করছি এটা কিন্তু অনেক দিন পর হচ্ছে, বলো। অনেক দিন ধরে আমার জন্য কিন্তু সব পিকনিকগুলো ভেস্তে যায়, থাকে ওরকম একটা আমাদের দলে একজন ওরকম থাকে, সবকিছু যখন রেডি হয় আমাদের দলে হচ্ছে সেটা তুই, স্পয়লার যাকে বলে। বেশ ঠিক আছে, আর অপবাদ দিও না। তোকে একটা কমপ্লিমেন্ট দিলাম, অপবাদ দিইনি। তুই এই কমপ্লিমেন্টটা ডিজার্ভ করিস, কারণ এতদিন ধরে তুই ওয়েট করে রেখেছিস তো। এটা কিন্তু ঠিক। সেজন্য তোকে এটা কমপ্লিমেন্ট। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির, আলটিমেট ব্লগস। এই যে ভদ্রলোক যার জন্য আমাদের পিকনিকের এত ডিলে। একটু চালটা ধুয়ে নি। দেখো আমার কি করছে, দাঁড়াও। নাইকি টুপিটা পর। কি হয়েছে, মাথায় ন্যাড়া করেছি, দেখা যাচ্ছে ভালো মতো? ঠিক আছে, চালটা ধুয়ে নি। প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি আমি, প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি। সত্যি কথা বলতে অনেক দিন আগে আমরা এই পিকনিকটা করতে চেয়েছিলাম, অবশ্য বারবার ডেট দেওয়া হতো, অথচ আমার জন্য পিকনিকটা হতো না। অর্ণবদা, বিশ্বজিৎ এরা সবসময় আমাকে বলতো, আমি ডেট দিতাম, কিন্তু আমার এই সময় করে উঠতে পারতাম না। তাই 1 বছর পর আমরা এই পিকনিকটা আজকে ফাইনালি মিশনটা কমপ্লিট করলাম। তোমরা দেখতেই পাচ্ছ এটা অনেক দিনের, তাই প্রথমেই তোমাদের একটু জানিয়ে দিলাম যে আমার জন্যই ভেস্তে গেছিলো। তোমরা জানো যে যখন একটা বন্ধুদের একটা গ্রুপ থাকে, সেই গ্রুপে দেখা গেলো কোথাও তোমাদের ট্রিপ করতে যেতে চাইছো, কোনো ভ্যাকেশনে যেতে চাইছো, সব কিছু আয়োজন হয়ে যাবে, শেষে একজন এসে বলবে না আমি যেতে পারবো না, তার জন্য গোটা ট্রিপটা তখন খারাপ হয়ে যায়। এবার অর্ণবদা আমাকে তাই বলেছে, এতদিন ধরে আমার জন্যই যেহেতু পিকনিকটা হয়নি, আমি বলে ওই রকমই হয়ে গেছি। এই যে অর্ণবদা এখন রান্না করতে ব্যস্ত, আর বিশ্বজিৎ এখন আসছে গেট দিয়ে, এই যে দেখো, চলো তার সাথে পরিচয় করে দিই। জুতো খুলে চলে আসো। কি এনেছো? আরে বাবা রে, ও বাবা গো, ও মা, সুন্দর। ঠিক আছে, দাও দাও দাও, মিষ্টি যখন এনেছো। হ্যাঁ, নমস্কার নমস্কার। বিশ্বজিৎ আমাদের জন্য মিষ্টি এনেছে, রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা। দেখি খাওয়ার সময় বুঝতে পারবো। বাপরের দিকে রান্না আবার অন্নদা ভালোই করছে। ওই তো পাশেই আছে। তোমরা হয়তো এখানে বিভিন্ন অ্যাম্বুলেন্সের গাড়ির আওয়াজ পাচ্ছ, আবার বাইকের আওয়াজ পাচ্ছ। আসলে আমি রাস্তার খুব পাশেই থাকি, তো রাস্তার একদম পাশেই, যার জন্য এরকম আওয়াজগুলো চলে আসে। তো ডিনয়েস ওটা করতে পারিনি, এখনও করিনি, তো তার জন্য তোমরা আওয়াজটা শুনতে পাও। এখন পেঁয়াজ ভাজা চলছে, মশলা তৈরি করা হবে, তারপর একটা সুন্দর চিকেন রান্না, সেটা আমাদের আজকে রাত্রের আহার হবে। কিছু বলবা? কিছু বলার আছে? কিছুই বলার নেই? আসো আগে ভিতরে আসো, তোমার মুখটা একটু দেখাও আমার অন ক্যামেরার ভিতরে। কিছু বলতে চাও? যে তোমরা মহান দুজন ব্যক্তি আছো, এত সুন্দর রান্না বান্না চলছে, এমন মহাভোজের আয়োজন চলছে। না, এটা আমাদের অনেক দিনের প্ল্যান ছিল। তাও আবার কোথায়, এক পাশে ও বসে আছে, এক পাশে আমি বসে আছি, যে না আজকে পালার উপায় নেই।
না আমাদের একটু রান্নার দিকেও মনোযোগ দিতে হবে। কি আছে গো ওখানে? গরম গরম রসগোল্লা নাকি? হ্যাঁ, কোথা থেকে নিয়ে এসছো? দোকান। আচ্ছা, হ্যাঁ সবাইকে ফোনে ব্যস্ত দেখছি, তাহলে কি করে হবে? হ্যাঁ 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 হ্যাঁ। আমিও ফোনে ব্যস্ত, তবে ভিডিও প্রপার করছি। মেনুড আছে সবার। একটু বেসন থাকতো, এই বেসনটাকে যদি এখানে দিয়ে দিতাম, বেসনের মশলাটা আরো হিট হয়ে যায়। বা টক দই, বেসন, বেসন বলছি। এগুলো গান করে গানে দিস, কথাগুলো দিয়ে দিস না হবে। কিছু কথা দিতেই হবে তো, তবে তো মজা লাগবে। আহ, কতক্ষণ লাগে? 30 মিনিট। 30 মিনিট লাগে চিকেন রান্না করতে? ওইটাকে ম্যাক্সিমাম একটু ধরে রাখ 35 মিনিট। বাহ। ঠিক আছে, 10 মিনিট মশলা, 10 মিনিট কষা, মোটামুটি 10-15 মিনিট মতো একটু হালকা আছে। আর চাটনির ব্যাপার নেই তো? এই এটা মাংসটা ঢাল। ঠিক আছে, চাপ। চাপ, লিটল চাপ। মাংসটা কি করব? ফেলে দে এখানে। এই হচ্ছে আমাদের আজকে সারপ্রাইজ। বেসিক্যালি আমাদের মশলা হয়ে গেছে এখন। যাক, ইউটিউবে আমরাও স্থান পাবো এবার। ঠিক আছে, দিয়ে দেবো? হ্যাঁ, ঠিক আছে, তুই তো তেল দিয়েছিস তো? তেল দিইনি। দিসনি? না। ঠিক আছে। এই হচ্ছে রান্না আমাদের। চিকেন কি গো, চিলি চিকেন হচ্ছে না কি গো এটা? চিলি চিকেনের মতোই এটা, কিন্তু চিলি চিকেন নয়, তাই তো? অনিয়ন চিকেন হচ্ছে। গো এখন এত সুন্দর একটা স্মেল আসছে, মনে হচ্ছে এখনই খেতে বসে যাই। বসে যা। রেয়াজি গো ওটা, রেয়াজি পিস। এই পিসটা তো প্রিয় পিস, রেয়াজি। দেখি তোমার ঘরে নাকি কোনটা? মিষ্টি হচ্ছে। রেয়াজি মাংস তো, তাই নয়? রেয়াজি পিস এটা হচ্ছে না? ঠিক আছে, বাঁকা করে। হ্যাঁ, কি গো? মুয়ে 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 উল্টো দিকে। মুয়ে মুয়ে তার চুলটা ঠিক করি, একটা ছবি তুলে তাহলে। ঠিক আছে, ভিমু বলে লোকটাকে। কি করছো? কি ধরনের
সারপ্রাইজ। ও মা গো, ও বাবা গো। কি সুন্দর গো, তোমার স্মেলটাই আলাদা। ভুলে যাচ্ছি আমি, ওটা দ্রুত বেরিয়েছিল ওই সিরিজ। এই বিশ্বজিৎ কি করছো? আমি একটু হাত ধুয়ে নিচ্ছি। হাত ধুয়ে নিচে মানে কি করে আসলে তুমি হাত ধুচ্ছ? আমি খাবো এখন অনেক, ঠিক আছে? ভাত, রুটি, মাংস, পেঁয়াজ। তাড়াতাড়ি আয়োজনটা করো, আর থাকা যাচ্ছে না তো। তাদের বাইরে থেকে বেরিয়ে আসা। আমাকে পাঠিয়ে দে, হ্যাঁ আমাকে পাঠিয়ে দে। বাটি ওই তো নিয়ে নাও, নিচে আছে। আমার বাটি দরকার নেই, তোমাকে এটাই দিলাম। ধোয়া সেটা হ্যাঁ আর আরেকবার ধুই নাও, ধুই তো নিয়ে আসলাম, আরেকবার ধুই নাও। এটা দিলেই হবে। দেখো কোথায় বসছো আবার তুমি। বলে দিচ্ছি একটু। কোথায় কোথায় রাখবো জলটা? জলটা যে জানলা দিয়ে ফেলে দাও। এই এদিকে ঘোরো, আমার দেখা যাচ্ছে না। এদিকে না, এদিকে বসতে হবে। দেরি ওটা বন্ধ করতে আমি হবে। এখন তুলে দিচ্ছি অর্ণবদার হাতে। রুটি, ওর রুটি আগে মাংস করো, আমি রুটি ভাগ করে দিচ্ছি। আরে তোমার এখানে আমি রুটি ভাগ করবো, তুই মাংস ভাগ করো। হ্যাঁ যাই হোক দেবো কোথায়? এটাই দিয়ে দাও। আমাদের চলবে, এতে আমাদের চলবে। ও মা আমি গো। ঘর থেকে বাটি নিয়ে আসবো। ও বাবা গো কি চলছে গো। আমি ঘর থেকে বাটি নিয়ে আসবো। আমি এখন রুটি ভাগ করছি, কারণ রুটি ভাগ করাটা অনেক কষ্টকর ব্যাপার। আমি ভালো সহজ যেটা সেটা তোমাকে এটাই দেওয়া। আমার জন্য দেখো পুরোটা এইভাবে হবে না। দিয়ে দাও তো, হয়ে গেল। সবই হবে আমাদের। করবো পুরোটার যদি আমি যা বুঝতে পারি বলো, পুরোটা সবাইকে দিয়ে দিয়ে না, তাহলে আমাদের চিন্তা তোমাকে। ঠিক আছে, আমি আজকে সবার জন্য আলু খাওয়াটাকে বিসর্জন করবো। কেমন হয়েছে? ভালো হয়েছে। খুবই সুন্দর। খুবই সুন্দর। মুখের ভিতরে ঢুকে না। কেমন হয়েছে? খুবই ভালো।